প্লাস ওনার বাইকে যে এক্সট্রা বয় যেটা এই যে অতিরিক্ত মালামাল উনি ক্যারি করছে। কতটুকু ওয়েট আছে এটা আমাকে একটু জানাবেন প্লিজ। এটা কতটুকু নিতে পারবো? আপনার আছে দুটো হেলমেট আপনার এক্সট্রা বয় যেটা এই বাইকে এই ধরনের ভারী মাল মানে মালামাল বন্ধ করা যাবে না। আচ্ছা এই জন্য আপনাকে একটা এক্সকিউজ করে একটা হেলমেট মামলা একটা সাইড আপনাকে নিতে হবে। ঠিক আছে, যদি এটা মানে ভুল যদি হয় তাহলে তো অবশ্যই করবে, কিছু করার নেই। তবে আমি এই যে এখান থেকে জিনিসটা মাত্র নিছি, আমি গাড়িটা ওটা আপনাকে এক্সকিউজ করা হলো। আপনি দুটো হেলমেট একটা মামলা করেন, ওটা এক্সকিউজ করে আপনাকে কিছু করার নেই। ওনার প্রবলেম ছিল হচ্ছে ওনার হেলমেট ছিল না, মাথায় হেলমেট ছিল না, প্লাস ওনার বাইকে যে এক্সট্রা বয় যেটা এই যে অতিরিক্ত মালামাল উনি ক্যারি করছে। এই ওয়েটটা আমরা নিতে পারবো না, এতটুকু ওয়েট আমরা নিতে পারবো না। না না বাইকে এটা বাইকের জন্য এটা সেফ না। দেখেন এটার পাশাপাশি যদি আপনার সাইডে একটা বাইকে যতটুকু মানে মালামাল ক্যারি করা উচিত। এটা কতটুকু ওয়েট আছে এটা আমাকে একটু জানাবেন প্লিজ। এটা কতটুকু নিতে পারবো? ওয়েটটা স্পেসিফিক নাই, বাট হচ্ছে যে বাইক ছাড়া শুধুমাত্র আপনার পিলিয়ন ছাড়া এক্সট্রা মালামাল আপনি বাইকে ক্যারি করতে। এটা তো পিলিয়নের থেকে ওয়েট অনেক কম। পিলিয়ন থেকে কম, বাট এই যে দেখেন এই যে বাইক আপনি মালামালটা নিয়েছেন না, মালামালটা এক্সটেন্ড হয়েছে। আমি বোঝার জন্য বলতেছি, তর্ক করছি না। আচ্ছা ঠিক আছে, মানে আমার পিলিয়ন যখন বসেন তো পিলিয়নের পাওয়াটাও কিন্তু এর থেকে বাইরে থাকে। আমি শুধুমাত্র জানার জন্য আপনাকে জিজ্ঞেস করতেছি এর থেকে কতটুকু কম ওয়েট আমি নিতে পারবো। এই যে ওয়েটটা আপনার এক পাশে কম হতে পারে, এক পাশে বেশি হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যখন রানিং এ থাকবেন তখন আপনাকে এক পাশে যখন ওয়েটটা বেশি হবে তখন আপনার এটা হচ্ছে আপনার জন্য রিস্কি। আচ্ছা বাইকটা একদিকে কাত হয়ে গেলে আপনি পড়ে যাবেন অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য আইনে এটা বলা আছে যে যদি অতিরিক্ত কেউ মালামাল ক্যারি করে তার জন্য এক্সট্রা ভয়তে মামলা হবে। ঠিক আছে, ওটাকে এক্সকিউজ করলাম উইদাউট হেলমেট। আপনার তো দুটি ভুল আমরা দেখতে পেলাম। আপনারা কয়টি মামলা দিয়েছেন? একটি মামলা করছি, উইদাউট হেলমেট একটা মামলা করছি। উইদাউট হেলমেট জি। আমরা যেমনটি দেখলাম যে আপনি কি এর আগে কি জানতেন এই বিষয়ে? এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমি দেখিনি বা শুনি নেই। এই ফার্স্ট টাইম এরকম সম্মুখীন হলাম যে এতটুকু ওয়েট গাড়িতে হুন্ডায় নেওয়া যাবে না। এর থেকে অনেক বেশি ওয়েট নিয়ে আপনারা দেখেন, এখানে দাঁড়ায় আছেন দেখেন, এর থেকে অনেক বেশি ওয়েট নিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত কোনো সময় এরকম সম্মুখীন হইনি। আমাকে হেলমেটের জন্য একটা মামলা দিয়েছে, আর এটার জন্য যেটা ওনারা ওইটা এক্সকিউজ করেছে যেটা আমি জানি না। আচ্ছা বিষয়টা হচ্ছে হেলমেট পরা উচিত কিনা? অবশ্যই হেলমেট পরা উচিত, কিন্তু আমি এই মাত্র জিনিসটা নিয়েছি, নিয়ে গাড়িটা জাস্ট সোজা করেছি। আমি গাড়ি দূরের থেকে চালায়ও আসিনি, আমি এখান থেকেই নিয়েছি, এখান থেকে গাড়িটা ঘুরেছি। র্যাবের এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই সাধুবাদ জানাই, তারা আমাদের জন্যই কাজ করতেছে, আমাদেরকে হেল্প করার জন্যই করতেছে। অবশ্যই তাদের এই অভিযান সাধুবাদ জানাই। পাশাপাশি এটাও বলতে চাই আমাদের এই ধরনের ভুলগুলোতে যাতে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে এই ধরনের মামলার হাত থেকে প্রথম দফা অন্তত সুযোগ করে দেয়। তা নাহলে আমরা তো আসলে বিমুখ হয়ে যাব, তাই না? আমরাও সহযোগিতা করতে চাই, তবে আমরা এতটুকু সাপোর্ট তাদের কাছ থেকে মানে পাইতে পারি জনগণ হিসেবে। এই ধরনের কাজ করি না, অবশ্যই না, কারণ আমি অনেক মানে কষ্ট করে পয়সা উপার্জন করি, আমার পয়সাটা এতটা ফেলনা না।